আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ আগে তাজুল ইসলাম সাহেব আইসিটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর উনি বলছিল যে আগামী সপ্তাহে চমক দেখতে পারবেন। তো মানে বিচারের অগ্রগতির চমক দেখতে পারবে। তো সেটা ছিল চমকটা এরকম। এই সপ্তাহে আমরা দেখতে পেলাম যেটা গতকালকে আপনার এই আহ, দুজন সামরিক কর্মকর্তার আহ, বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে যারা নাকি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আহ, আপনার একজনই 22 জনকে গুলি করে নাকি হত্যা করছে এরকম তারা তথ্য প্রমাণ পাইছে। আসলে কি আইসিটি মন্ত্রণালয়টা আদালতটা হচ্ছে এরকম যে আপনি চাইলে এখানে মানে আগে আগে প্রমাণিত হয় বিচার, সরি, আগে প্রমাণিত হয় অপরাধ তারপরে হয় বিচার। আর আপনি যেমন জজ কোর্টে গিয়ে যেমন মামলা করে দিতে পারেন, পরে আপনার এই না বা আদালতে ইয়ার সামনে হাজির করা হয় আহ, বিচারকের সামনে, ওইটা না। এখানে হচ্ছে কি আগে আপনার তথ্য প্রমাণগুলো পাওয়ার পরে কনফার্ম হওয়ার পরে দেন এই আইসিটি মন্ত্রণালয়ের তারা লাস্টে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট বা জারি করে আর কি। তো এইটাই সেনাপ্রধান গত মানে সেনাপ্রধান এইটাই জিনিসটাই ঠেকাইতে চাইছে। গত কিছুদিন আগে উনি একটা ইংলিশে আমি বলছিলাম যে উনি একটা একটা কিছু বলছে, আমি এর আগে একটা ভিডিওতে বলছি, আমার আছে, চাইলে দেখতে পারেন। তো ওইখানে উনি বলছে আর কি যে মানে সেনাবাহিনীর মানে সোলজার যারা আছে তাদেরকে আমার এটা দেখতে হবে যে মানে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা এরকম। আসলে সেনাবাহিনীর ভিতর থেকে কিন্তু পুলিশ ধরে আনারও কোনো মানে নিয়ম নাই। তো সেনাপ্রধানই সম্ভবত ওদের নিয়মের প্রেক্ষিতেও হস্তান্তর করবে এই ধরনের কিছু একটা বিচারের জন্য আর কি। তো দুইজনের নামে আপনার গুমের যে ইয়াটা হয়েছে, প্রক্রিয়াটা শুরু হয়েছে, দুইজনের নামে আপনার ওয়ারেন্ট হয়েছে। তো দেখি আমরা তাদেরকে কি করে, আর মানে তাদেরকে ধরে কি না। আমার কথা হচ্ছে কি ভাই, নিউজ আমরা সবাই জানি কম বেশি, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে আউটপুটটা কি আসে। ঠিক আছে, তো আশা করি আউটপুটও আসবে। আর এতদিন যারা বলতেছিলেন যে হাসিনার বিচার হবে না, হাসিনা দেশে চলে আসবে, আওয়ামী লীগের কিছু হবে না, আওয়ামী লীগ দেশে, নো, সব কিছুরই বিচার হবে, কারণ বিচার তার স্বাধীন প্রক্রিয়ায় চলে। আপনি হেলিকপ্টার থেকে গুলি মারছেন, সেই গুলি আইসা মায়ের বুকে মানে মা মা বাচ্চারা দুধ খাওয়াইতেছিল, হ্যাঁ, মা বাচ্চারা দুধ খাওয়াইতেছিল, সেই বাচ্চার গুলি বের করে বিট দিয়ে বের হয়ে যায়। ভাবতে পারবেন কেমন লাগে? আপনি এই যে মনে করেন যে আজকে ছোট ছোট বাচ্চারা বড় হয়েছে, হ্যাঁ, কেউ মায়ের পেটে গর্ভে ছিল, তার বাবারে গুম করে নিয়ে গেছে। আপনি বলেন সে আজকে বড় হয়েছে, অনেক বড় হয়েছে। আমি বহু জায়গায় বলছি, বহু জায়গায় দেখছি এই কথাগুলা বলছি, কিন্তু কার কি, মানে যাই হোক, আজকে একটু রেজাল্ট দেখে ভালো লাগছে। তো তারা বলতেছে যে সামনে আবার গুম দিবস দিবস আসতেছে। আপনি বলেন যে এই গুম দিবসের সময় আপনার এই যে তারা আবার বলবে না যে আমার বাবারে আয়না দাও? একবার নিজেরা ওই জায়গায় আপনি নিজেরা চিন্তা করে দেখেন তো, দেখি কেমন লাগে। আপনারা আজকে অনেকেই সেনাপ্রধানের জন্য মায়া করতেছেন দেখলাম, হ্যাঁ। তো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে 78 জন, 72 জনের মধ্যে 28 জনকে রাখা হয়েছে এই বিচারের জন্য আর কি। দেখে কি হয়, হ্যাঁ, আমি আরো বিস্তারিত পরে বলবো।